অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নিয়ে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে, যেখানে সকল লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন, সকল লক্ষ্মী ভাণ্ডার গ্রাহকদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। দেখুন, যে ওয়েবসাইটটা নিয়ে এত আলোচনা ছিল যে এই ওয়েবসাইটটি ভুয়ো বা এই ওয়েবসাইটটি অরিজিনাল কিনা, আজকে অফিসিয়ালভাবে ইনফরমেশন বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানানো হয়েছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে যে AYN24P.in যে ওয়েবসাইটটি, এটি গভর্নমেন্টের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ফেসিলিটি বা বানানোই হয়েছে এক্সিস্টিং যত লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি ছিল তাদেরকে মাইগ্রেট করার জন্য বা তাদেরকে ট্রান্সফার করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারে। কিন্তু প্রত্যেককেই ভেরিফিকেশন করতে হবে। আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার আগে পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডার আপনাকে পেতে গেলে কিন্তু আপনাকে এখানে অবশ্যই আপনার ভেরিফিকেশন করতে হবে। সবার আগে আপনাকে মিউনিসিপ্যালিটি বা আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, যে গ্রাম পঞ্চায়েত বা আপনি যে মিউনিসিপ্যালিটিতে থাকেন। এটা কিন্তু শুধুমাত্র নর্থ চব্বিশ পরগনার জন্য। আমি এখানে ব্যারাকপুর সিলেক্ট করলাম, ব্যারাকপুরে ওয়ার্ড নাম্বার আমি এখানে 17 সিলেক্ট করলাম। এরপরে আমি এখানে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্ট 4টে ডিজিটের নাম্বার আমি এখানে সিলেক্ট করব। আমি এখানে লাস্ট 4টে ডিজিট এখানে 1032 বলে একটু সার্চ করলাম। দেখুন, এখানে একজনের নাম দেখাচ্ছে, আমি নামটাকে এখানে আমি ব্লক করে রাখবো তার সিকিউরিটি পারপাসের জন্য। কিন্তু এখানে দেখুন স্ট্যাটাসটা ওনার পেন্ডিং দেখাচ্ছে। এখানে একটা অ্যাকশন বলে অপশান আছে, এখানে দেখুন আপডেট লেখা আসছে, আপনাকে সিম্পলি ওখানে ক্লিক করতে হবে। আপডেটে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা ভেরিফিকেশন পেজ খুলে যাবে, যেখানে আপনাকে আপডেট করতে হবে। দেখুন, এখানে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনে এখানে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, ওয়ার্ড নাম্বার, ভিলেজ, তার লাস্টে 4টে ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে। এইবারে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভেরিফিকেশন রিকোয়ার্ড যে সেগমেন্টটা রয়েছে। দেখুন নিচের দিকে স্ক্রল করে আপনাকে দেখাবো। আপনাকে সবার আগে ওই জায়গাটায় আপনাকে দেখতে হবে যেখানে আপনাকে আপনার আধার নাম্বার, আই কার্ড নাম্বার, আধার কার্ডের ফটো প্লাস আই কার্ডের ফটো আপনাকে আপলোড করতে হবে। কীভাবে করতে হবে? প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি এখানে দেওয়া আছে আধার নাম্বার। আপনাকে আপনার আধারের যে 12টা নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে আধারের ছবি, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড ইমেজের ফটো আপনাকে এখানে দিতে হবে, জেপিজি, পিএনজি বা জেপিইজি ফাইলে। ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে ফাইল সাইজ। তারপরে দেখুন এপিক নাম্বার বা আই কার্ড নাম্বার এখানে দিতে হবে। একইভাবে আপনাকে আই কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটোরই আপনাকে ফটো তুলতে হবে এবং মার্চ করে আপনাকে এখানে আপলোড করতে হবে। মনে করে অবশ্যই জেপিজি, পিএনজি, জেপিজি ফাইল ম্যাক্সিমাম কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে আপনার ফাইল সাইজ, না হলে কিন্তু আপলোড করতে পারবেন না। অনেকই ফ্রি ওয়েবসাইট আছে, ফ্রি অ্যাপ আছে, যেখান থেকে আপনি আপনার ইমেজ সাইজকে আপনি কম করতে পারবেন। এরপরে দেখুন একটা লেখা আছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। যদি লিঙ্ক থাকে তাহলে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নাম্বারটা লিঙ্ক করতে হবেই। এরপরে দেখুন আরেকটা জিনিস এখানে দেখার বিষয় আছে, আপনি কি লাস্ট যে এসআইআর হয়েছে তার মধ্যে কি আপনার নামটা ডিলিট হয়েছে, আপনি কি ট্রাইব্যুনালে আপিল করেছেন, বা সিএ যে এখানে যে আপনার দেয়া হচ্ছে সিএ এর জন্য কি আপনি আপিল করেছেন। যদি আপনি সিএ এর জন্য আপনি আপিল করে থাকেন বা আপনি যদি এখানে ট্রাইব্যুনালে আপিল করে থাকেন, তাহলে সিম্পলি আপনি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি ইয়েস অর নোতে ক্লিক করবেন। এইভাবে সিম্পলি ইয়েস অর নো সিলেক্ট করার পরে দেখুন যেখানে বক্স মার্ক করা আছে ওখানে টিক মার্কটা দিয়ে আপনাকে জাস্ট সাবমিট করে দিতে হবে। আপনার তা সাবমিট করার পরেই দেখবেন আপনার যে স্ট্যাটাসটা ওখানে পেন্ডিং দেখাচ্ছিল সেই স্ট্যাটাসটা দেখবেন কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি আপনাকে এখানে প্রুফ সহ দেখাচ্ছি যে আগে এইটা স্ট্যাটাসটা ওখানে দেখাচ্ছিল পেন্ডিং, কিন্তু এখন দেখাচ্ছে। আপনাকেও একইভাবে করতে হবে।